মামাইরা, নারীদের সর্বাগ্রে প্রথম কাজ ঘুম চোখটা খুলে স্নান করা, কিন্তু আমরা কেউ করি না। সবার আগে স্নানটা করি, যা কিছু কর্ম হবে স্নানের পর, আগে নয়। কেন? মহাজনেরা বলছেন তুমি যে ঘুমিয়েছিলে না, তুমি তো মরে গেছিলে, তোমার শরীর অসুচি। বলো মা, তুমি যে ঘুমিয়েছিলে তুমি কিছু জানতে? কখন যে হাওয়াটা বেরিয়ে যেত কিচ্ছু বুঝতে পারতে না। তাহলে ঘুমানো মানে অসহজ হয়ে গেল, শরীর অশুদ্ধ। সেটাকে রন্ধনশালে বিশেষ করে যারা যাবেন, স্নান না করে কোনো দিনই যাবে না, কোনো দিন। তো আজকের অনুসূয়া মা সমাজকে শিক্ষা দিচ্ছে, নারী জাতিদের, আপনাদের আমাদের। ভোরবেলা মানে প্রতিদিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে। দেখবেন মা, আগেকার দিনের মায়েরা, এখন যেমন আমাদের এই তো কনকনে শীতের বেলা, তখনকার দিনে গায়ে জামা টামা ছিল না, শুধু শাড়ি ব্যবহার হতো না। সে বিদ্যাসাগরের আমলের বেলা তখন শুধু শাড়ি ব্যবহার হতো, কোনো এত দামি দামি এত ভ্যারাইটিসের ব্লাউজ ছিল না। ছিল কি? ছিল না। তারা কি করতো? ভোরবেলা উঠে ওই যে গরুর গোবর নিয়ে দেওয়ালে দিত, নেতা দিত, দিত তো। কি গো মা, এখন আর গোবর জল ছড়া দাও? পাথর সেটিং ঘর হয়েছে, আর গোবর জল কোথায় দেবে, তাই না? কিন্তু না, অবশ্যই দিতে হবে, কারণ গোবরে মা লক্ষ্মী বাস করছে। যদি ঘরে লক্ষ্মী ফেরাতে চাও, প্রতিদিন যত পাথর সেটিং করা ঘর বানাও না কেন, তোমাকে দরজায় একটু অন্তত ওই গোবর জলগুলো একটু ছড়া দিও। ভোরের বেলা আমার ঠাকুমাদের দেখতাম ছড়া ঝাঁট ফেলতো, তাই না? ছড়া ঝাঁট বলে তো, ছড়া ঝাঁট ফেলতো। এখন আর দেবে না মা, সব মডার্ন তো, সিরিয়ালের মতো হচ্ছে, গোবরে হাত দেয় না। বেশ, কিন্তু মা একটা কথা বলে যাই, গোবরে হাত দাও না কেন? কারণ এটাই তো মা লক্ষ্মী। দুর্গন্ধ বলে না, অপরাধ দিও না মা, কারণ ওইখানে লক্ষ্মী বসবাস করছে, গরুর ওই গোময়তে। আজকে যেই না অনুসূয়া মা ভোরবেলা উঠেছে, আর নারদ তো সারা রাত ঘুমায়নি, শুধু দেখছে দেখবো অনুসূয়া কি কি কাজ করে। আর ভোরবেলা উঠে স্বামীর পাশে থেকে চলে গেছে কোথায়? প্রভাতে উঠিয়া নদীতে করিলা স্নান। প্রভাতে নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। ভোরবেলা একেবারে গঙ্গা স্নান, গঙ্গা স্নান করে আঁচলে করে জল এনেছে। প্রতিনিত্য কর্ম এটা অনুসূয়া। বাড়িতে সকাল হয়ে গেল আসতে, এখন আমরা ঘরে ঘরে স্নান, তখনকার দিনে মা গঙ্গার ঘাটে, পুকুর ঘাটে স্নান দেখতে, সেই পুকুরের জল খাওয়া হতো। স্নানের পুকুর আলাদা ছিল, স্নানের ঘাট। স্নান করে অনুসূয়া মা আঁচলে ভিজিয়ে জল আনতো, কোনো পাত্রে নয়, আঁচলে ভিজিয়ে জল এনে বাড়ি আসতো। এসে দেখে না স্বামী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সবার আগে বিছানা থেকে চরণ দুটো নামিয়ে অনুসূয়া মা ওই আঁচলের জলটা ভালো করে নিগড়ে স্বামীর চরণে দিয়েছে। স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল প্রথম সকাল বেলা অনুসূয়া মা পান করছে। আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র চমকে উঠে, ও মা, এরকম নারী আবার মরতে? এ তো আমার কল্পনার বাইরে হয়ে গেল। প্রভু, এটা কি করে সম্ভব যে মর্তধামের এক নারী সকালবেলা স্নান করে আগে পতি সেবা? প্রভু,
আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। সতী যদি থাকতে হয় শুধু আমার বিচার নয়, এটা সবার বিচারে হবে, অনুসূয়াই হবে মহা সতী। এইবার স্বামীর চরণ ধৌত করছে, অত্রিমণি বলছে, হ্যাঁ গো অনুসূয়া, প্রতিনিয়ত তোমার এগুলো কর্ম থাকে, বেশ আশীর্বাদ দিলাম, তুমি আমার কাছে কিছু চাও। অনুসূয়া করজোর করে বলছে, স্বামী চাবার তো আমার একটাই, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা ওটা তো পারবে, ওটা তো আছে, আর কিছু চাও? বলছে না, আর আমার কিছু চাওয়ারই নেই, তো চাইবো কি? তা অত্রিমণি বলছে, শোনো, তুমি চাইছো না তো, তোমার এই ভক্তির জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। একেবারে সকালবেলা আশীর্বাদ দিয়ে দিল। অনুসূয়া মা চরণ ধৌত করা জল পান করে প্রণাম করেছে। আমায়রা একটা কথা সত্যি করে বলবে, হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? দাদা ভাই আগে থেকে হাত নাড়া দিচ্ছে, কেউ করে বাবা, কারণ এ জগতে আমরা তো সে সতী নারী নয়, আমরা সতীর উপরে চলি, আমরা সতীর উপরে। তো যাই হোক, আবার অনেক অনেক মায়েরা বলে, ওই তো পয়লা বৈশাখে একদিন করে নিয়েছিলাম, ওতেই কাজ হয়ে গেছে সারা বছর। তোমা যারা সতী নারী হয় তাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের কর্তব্য স্বামীর প্রণাম করা। আর একটা কথা বলি বাবা, শুধু আমার মায়েদের হয়ে বলতে হবে একটু, তাই না? শুধু আমাদেরকে নিচু করা হচ্ছে। আচ্ছা আমরা নয় প্রণাম করি না, কিন্তু আমি একটা কথা বলে যাই, ডাক্তার বৈদ্য কবিরাজ সবকিছু করছো, তোমার শরীরের ব্যাধি ভালো হচ্ছে না, একটু 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে, 1 বোতল করে। তবে খাবে তো বটে, কিন্তু বা স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে? এইটা তো দেখতে হবে বাবা। শুধু আমাদের বলবো এটা তো হবে না, আমিও একটা নারী। এখন তার জগতে স্বামী হচ্ছে না বাবা, সব আসামি হয়ে যাচ্ছে, তাই না? কারণ আজকের শুধু অনুসূয়ার চরিত্রটা দেখছো আর অত্রিমণির চরিত্রটা দেখছো না, তার কত সাধন, তার কত ভজন। হ্যাঁ, কারণ সেই পুরুষ আজকে লীলার কাহিনীটা শুনলে বুঝতে পারবে, এই অত্রিমণির তারও কত সাধনা ছিল, যার জন্য অনুসূয়ার মতো স্ত্রীকে পেয়েছে, সহধর্মিণীকে পেয়েছে। আর অনুসূয়ারও সাধ্য সাধনা ছিল, যার জন্য ওই রকম একজন সাধনশীল ব্যক্তি তাকে পেয়েছে। আজকে চরণ ধৌত করলে তাদেরও কাজ হবে বাবা, যাদের একনিষ্ঠ মন প্রাণ গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কিছু নয়। তবে বাবা সংসারী জীবনে সংসার করতে হবে, তবে মন দিলে হবে না, গা ভিজাতে হবে সংসার। গা ভিজিয়ে দাও, মন ভিজিও না। আর যাদের মন ভিজে যাচ্ছে তারা ওই সংসার সমুদ্র শুধু সাঁতার কাটবে, পার আর কিনারা পাবে না। কিন্তু মা দেহটা ভিজিয়ে মনটা গোবিন্দ চরণে রেখে যদি বসতে পারো, তাহলে কিনারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে অনুসূয়া মা স্বামী সেবা দিয়েছে, সকাল হয়েছে, নারদ মুনি বলছে, মা এবার আমি আসি। বাবা তোমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? যাবো রে মা, যাবো, আবার তোর কাছে আসবো, তবে আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় এসে বন্দী থাকবে। আজকেই দুটো আশীর্বাদ পেয়ে গেল অনুসূয়া মা। স্বামী দিল, ওদের 3 জনকে পুত্র রূপে পাবি, আর নারদ মুনি যার কথা হয় না রোগ, সেই তো নারদ, সেই আশীর্বাদ দিল 3 দেবকে তুই তোর ঘরের দরজায় বন্দী করে রাখ। নারদ আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদটা দিয়ে নারদ মুনি মনে মনে ভাবছে, এখন আমি প্রভুর কাছে যাব না, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার নারদের বাহনটা কি গো? ময়ূর। ঢেকি বাবা, ঢেকি আয় বাবা। আমার যাচ্ছে না বৈকুণ্ঠে, যাচ্ছে না নারায়ণের কাছে, তাহলে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলি চলি না বাবা
ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চল না রে ব্রহ্মলোকে যাই ও বাবা ঢেকি রে চল না রে ব্রহ্মলোকে যাই ওই না ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে ব্রহ্মলোকে যাই আস্তে এইবার একটা কি করেছে বাবা ঢেকিটাকে বাবা বস ব্রহ্মলোকে গেছে মা সাবিত্রী মা সাবিত্রীর কাছে গিয়ে হচ্ছে মা গো বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমার পেটের ভিতর যেন কি যেন জ্বলছে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আরে বাবা দাঁড়া দাঁড়া আমি রান্না করে রেখেছি দেবো তো একটু সময় দে তাড়াতাড়ি দাও এইবার মা সাবিত্রী অনেক রকমের রান্না করেছে অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে নারদকে দিয়েছে বেটা নারদ সেবা করেছে আর সেবা করার পরে মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না করলাম কিরম স্বাদ পেলে রান্নাগুলো বলে মা হয়েছে কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো হয় এইবার আছে কোথায় দেখবে মা একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না কিন্তু একটা নারীকে হিংসে করে বাস্তব দেখবে তোমার স্বামী যদি হঠাৎ আজকে কোনো চাকরি করুক আর কোনো অফিসে যাক বা কোথাও যাক এসে যদি বলে জানো গিন্নি রাস্তায় একটা মেয়ে দেখলাম গো কি সুন্দর তার দেখতে কি লম্বা লম্বা মাথায় চুল কি সুন্দর বেনি হয়ে আছে কি তার রূপে একবার এসে বলুন সঙ্গে সঙ্গে দেখবে কি অবস্থাটা হয় আমার থেকে তুমি ভালো দেখেছো কি বাবা হয় না হয়তো একটা নারীকে হিংসা করবে কোনো ভুল নেই এইবার যেই না আমার মা সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা অনুসুয়া বলে মেয়ে সে রান্না ভালো করে মা সাবিত্রী তাড়াতাড়ি করে নারদকে মারতে গিয়ে এক্ষুনি মেরে একেবারে নারদ মুনি প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে ঢেকি আগুন লেগে গেছে ওখানে চল বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যা বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যাই আবার শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানা ওই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই ঢেকি রে বাবা ঢেকি রে চল না রে শিবলোকে যাই বাবা ঢেকি বস এইবার গেছে শিবলোকে মা জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে রান্না বান্না করে আমাদের মতো দুটো হাত নয় মার কাছে কি ওই একই কথা মা খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও পেট যেন জ্বলছে তাড়াতাড়ি খেতে দাও দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে খেতে দিয়েছে নারদ খেয়েছে খাওয়ার পরে বলছে বাবা কিরকম প্রসাদ পেলি বলে মা পেলাম কিন্তু সেই অনুসুয়ার মতো রান্না হয়নি অনুসুয়া কোথাকার মেয়ে বলে ওই মর্তে একজন অনুসুয়া নামে মেয়ে আছে তার বাড়িতে খেয়েছি তবে মা তার মতো ঠিক রান্নাটা হলো না অপদার্থ আমি 10 হাতে রান্না করেছি আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে দেখাচ্ছি মজা তোর তারা মার ত্রিশূলটা নিয়েছে নারদকে এক ধায়ে প্রাণ ভয়ে নারদ ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে বাবা দেখি দুই জায়গায় আগুন জ্বলছে চল আর এক জায়গা বাকি আছে বাবা দেখি রে চলে না রে বৈকুণ্ঠে যা
বাবা ঢেকি রে চলে না রে বা ওই কুঞ্জেতে যাই বাবা ঢেকি রে চলে না রে বা ওই কুঞ্জেতে যাই আবার ওই কুঞ্জেতে গিয়ে যাবে লক্ষ্মী রে প্রণামে জানা ওই কুঞ্জেতে গিয়ে যাবে লক্ষ্মী রে প্রণামে জানা এটাই বাবা ঢেকি রে চলে না রে বা ওই কুঞ্জেতে যাই বাবা বল মার কাছে গিয়ে ওই একই কথা ওমা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও খিদে পেয়েছে মা লক্ষ্মী অন্ন ব্যঞ্জন ভালো করে গুছিয়ে এইবার নারদকে খেতে দিয়েছে আর খাওয়া হয়ে গেল বাবা এইবার মা জিজ্ঞাসা করছে বাবা রান্না টান্না একটু ভালো স্বাদ হয়েছিল তো বলে মা খেলাম হয়েছে মোটামুটি কিন্তু মর্তের মা অনুসুয়ার মতো রান্না হয়নি কি তোর এত বড় সাহস আমি যার বাড়িতে রান্নাতে না থাকে তার রান্নার স্বাদ হয় না আমি জগৎ জননী মা লক্ষ্মী আমি না গেলে তার রান্না কোনোদিন ভালো হয় না আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে বলে দেখাচ্ছি মজা তোর দ্বারা যেই না মা লক্ষ্মী একেবারে কোপ দিঠে তাকিয়েছে নারদ এক লাফ দিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে আর এবার তিন জায়গা তো আগুন দাউ দাউ করে জ্বলছে মা সাবিত্রী মা দুর্গা আর মা লক্ষ্মী তিন দেবী এক জায়গা হয়েছে দিদি দিদি হ্যাঁ রে নারদ এসেছিল তার মানে ওই বেটা এসে আমাদের লাগিয়ে গেছে হ্যাঁ রে মর্তের মাটিতে একটা নারী সে আমাদের থেকে কি করে ভালো রান্না করে আমরা দেবী আর সে মর্তের একটা মানবী আর একজন মানবী হয়ে আমাদের থেকে ভালো রান্না করবে এটা তো আমি মেনে নিতে পারি না জগৎ জননী মহামায়া দুর্গা মনে মনে করছে তাহলে কেমন সতী কেমন রান্না করে আমাকে তো একবার দেখতে হবে মহামায়া কি করেছে মা তার মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ বেশ ধারণ করেছে তার মায়ার অভাব নাই এইবার ব্রাহ্মণ রূপ ধরে অনুষ্বার ঘরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি অনুষ্বার ছুটে বেরিয়ে এসেছে কে বাবা আপনি খেতে দিবি মা কদিন ভোর ভালো করে খাওয়া হয়নি তোর বাড়িতে এসেছি দুটো খেতে দে বাবা অবশ্যই দেব কিন্তু বাবা যে সময় আপনি এসেছেন আমার এখনো স্বামী সেবা হয়নি আমার স্বামী সেবাটা দিই স্বামী সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব অসম্ভব আগে অতিথি সেবা তারপরে তোমার স্বামী সেবা আমি জানি বাবা আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কিন্তু আমার বেলায় নয় আমার সংকল্প আগে আমার পতি সেবা হবে তারপরে আমি যেই আসুক না কেন তাকে সেবা দেব এমনকি আমার পতি সেবা করে তারপরে ভগবান সেবা দিই তাই আমি পারবো না তাতে আপনি যদি অভিশাপ দেন আমি মাথা পেতে নেব কিন্তু আমি আমার সংকল্প থেকে নড়বো না আজকে আমার স্বামী সেবা দেব তারপরে আমি আপনাকে সেবা দেব মহামায়া মনে মনে চিন্তা করলো এত বড় শ্রদ্ধা কারণ ও জানে না আমি কে এসেছি বেশ আমি অপেক্ষা করব আমি দেখবো ও পতি সেবা করে কি আমার সেবাই দিতে পারে দেখতে চাই স্বামী সেবা করলো পত্রীমণি বলছে অনুসুয়া একটা দিন তুমি একটা কাজ করো না কে হয়তো কোনো দেবদেবী বা কোনো ছদ্মবেশে তো আসতে পারে তুমি একটা দিন আমার সেবা একটু পরে হবে তুমি অতিথি সেবা দাও না স্বামী তুমি ভুলে যাচ্ছ এটা আমার সংকল্প আমি তোমার চরণ সেবা করে তারপরে জগতে অন্য কিছু কাজ তাতে আমার অভিশাপ নিয়ে যদি আমাকে নরকে যেতে হয় আমি যাব কিন্তু পতি সেবার বাইরে আমি আগে কিছু করব না দেখো তুমি যেটা ভালো বোঝো করো এইবার পতি সেবা দিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে আর যেই না সেবা দিয়েছে মহামায়ার মায়ার দ্বারা এক হাড়ি অন্ন ব্যঞ্জন একাই সব খেয়ে ফেলছে তবু উদার ভর্তি হচ্ছে না অনুসুয়া আরো দাও আরো এনে দাও এখন আমার পেট ভরছে না আরো খেতে হবে অনুসুয়া ঘরের মধ্যে গিয়ে দেখছে একটা অন্ন ব্যঞ্জন কিচ্ছু করে নেই সর্বনাশ
এবার আমি কি দেব? ওদিকে অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, স্বামীর কাছে ছুটে গেছে স্বামী। এ মনে হয় কোন রাক্ষসী বা দেবদেবী কে এসেছে জানি না, এত এত অন্ন ব্যঞ্জন দিচ্ছি তবু সে সব খেয়ে ফেলছে। অত্রিমণি রেগে গেছে। আমি বারবার তোমাকে বলেছিলাম তুমি অতিথি সেবা একটা দিন করো, তুমি তোমার জেদ বজায় রেখেছো, তোমার সংকল্প বজায় রেখেছো, এবার কি করবে করো, আমি কিচ্ছু জানি না। স্বামী মুখ ঘুরিয়ে নিল। অনুসভা বলছে বেশ, আমি যদি প্রকৃত একনিষ্ঠ ভাবে আমি প্রতি সেবা করি আর ওই সেবার পূর্ণ বলে আমি দেব, উনি যেই হোক না কেন ওনার উদর ভর্তি আমি করব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে।